হ্যালো, নমস্কার স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আমরা চতুর্থ শ্রেণীর ক্লাস 4 ইংরেজি দ্য হিরো চ্যাপ্টারটা পড়ছিলাম। ওকে, গত তিনটে ক্লাসে আমরা 50 পৃষ্ঠা পর্যন্ত পড়েছি। আজকে আমরা 51 এবং 52 পেজ পড়বো। ওকে, এই 51 52 পেজে কি রয়েছে? 51 পেজে রয়েছে অ্যাক্টিভিটি 6। এখানে আমরা যে টেক্সটটা পড়েছি সেই টেক্সট রিলেটেড কিছু কোশ্চেন্স রয়েছে, সেই কোশ্চেন্সগুলো আমাদের লিখতে হবে। প্রথম কথা বলি, আমরা এগুলো লেখার ক্ষেত্রে কি ভুল করব? ভুল এটাই করি কি, আমরা এর উত্তরগুলো মুখস্থ করতে যাই। বাট আমি বলবো মুখস্থ করার কিছুই নেই, আমরা টেক্সট দেখে দেখে এর উত্তরগুলো করার চেষ্টা করব। ওকে, টেক্সট দেখে দেখে আমরা উত্তরগুলো করার চেষ্টা করবো। দেখো, প্রথম কোশ্চেন্সটা কি রয়েছে অ্যাক্টিভিটি 6-এ? হাউ ডিড দ্য অপোনেন্টস প্লে? হাউ ডিড দ্য অপোনেন্টস প্লে? অপোনেন্টস কেমন খেলছিল? কেমনভাবে খেলছিল অপোনেন্টস? অপোনেন্টস কেমন খেলছিল? রিয়েলি ওয়েল, তাই না? আমরা কি লিখবো তাহলে? দেখো, আমাদের একটু কি মাইন্ড রাখতে হবে, কোশ্চেন্সটা ডিড দিয়ে হয়েছে, তাই ভার্বটা প্লেটা কি পাস্ট ফর্মে নিয়ে যাবো। আমরা কি প্লেড লিখবো, তাহলে কি লিখবো আমরা? অ্যান্সার লিখবো, আমরা বই থেকেই পাবো এগুলো, দা অপোনেন্টস। দেখো, আমি কি বলেছি, ভার্বটা কোথায় নিয়ে যাবো? পাস্ট ফর্মে নিয়ে যাবো। প্লের পাস্ট ফর্ম কি হবে? প্লেড হবে। প্লেড, উত্তরটা কি হবে? রিয়েলি ওয়েল। রিয়েলি ওয়েল, দ্য অপোনেন্টস প্লেড রিয়েলি ওয়েল। এটা হলো প্রথম প্রশ্নের উত্তর। ওকে, দেখো তার বিতে কি প্রশ্ন রয়েছে? হোয়াই ওয়ার দ্য সাপোর্টার লুজিং দেয়ার হোপ? সাপোর্টার্স, আমাদের সমর্থকরা কেন আশা ছেড়ে দিচ্ছিল? কারণটা কি নিশ্চয়ই মনে রয়েছে। কি কারণ? কি মতিগঞ্জ টিম জয়ের খুব কাছাকাছি পৌঁছতে গিয়েছিল। মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টরি, তাই না? তাহলে আমরা কোথা থেকে লিখবো? এটা সাবজেক্ট, এখান থেকে লিখবো উত্তরটা। কি লিখবো তাহলে? The supporters were losing their hope. কি কারণ? Because মতিগঞ্জ team was close to victory. মতিগঞ্জ when did অপু give a jerk? অপু কখন ঝাঁকুনি দিয়েছিল? কখন দিয়েছিল? যখন সে একটা তীব্র কামড় অনুভব করেছিল, তাই না? তাহলে কি লিখবো উত্তরটা? আমাদের মনে রাখতে হবে প্রথমটা ডিড দিয়ে হয়েছে, ডু এর পাস্ট ফর্ম ডিড। তাহলে এই যে ভার্বটা রয়েছে এটাকে আমাদের পাস্ট ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে কি লিখবো? অপু gave a jerk when he failed. এগুলো আমি বই থেকেই লিখছি। when he failed a severe bite. ওকে, তাহলে অপু কখন জারটা দিয়েছিল? কখন ঝাঁকুনি দিয়েছিল? when did অপু give a jerk? অপু gave a jerk when he failed a severe bite. ওকে, যখন সে একটা তীব্র কামড় পেয়েছিল তখন সে ঝাঁকুনিটা দিয়েছিল, তাই না? নেক্সট কোশ্চেন কি রয়েছে? হু ওন দ্য ম্যাচ ফর অপুজ টিম? অপুর দলের হয়ে কে ম্যাচটা জিতেছিল? কে জিতেছিল অপুর ম্যাচ দলের হয়ে? অপুই ম্যাচটা জিতেছিল, তাই না? তাহলে কি লিখবো? অপু ওন দ্য ম্যাচ ফর অপুজ টিম। অপু ওন দ্য ম্যাচ ফর অপুজ টিম।
আমরা বারবার কি বলছি, কখনো এই উত্তরগুলো মুখস্থ করতে যাবে না। আমরা বইয়ের টেক্সটটা দেখবো, টেক্সট থেকে এই উত্তরগুলো আমরা পাবো। তোমরা মুখস্থ করতে গিয়ে অনেক সমস্যা করবে। মুখস্থ করার কিছুই নেই, আমাদের টেক্সট দেখে দেখেও আমাদের উত্তর লিখতে হবে। আমরা জানি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যে সিন প্যাসেজগুলো থাকে, সেখানে প্যাসেজ থেকে আমাদের উত্তর করতে হয়। তাই প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রেও ছাত্রছাত্রীদের মুখস্থ করার কিছুই দরকার নেই। আমরা যদি বুঝতে পারি টেক্সট থেকে আমরা এর উত্তরগুলো লিখতে পারবো। ওকে, আমরা অ্যাক্টিভিটি 6 কমপ্লিট করেছি। তারপর দেখবো আমরা লেটস রানে কি করতে দেওয়া রয়েছে। এখানে দুটো সেন্টেন্স দেওয়া রয়েছে। ওকে, দুটো সেন্টেন্সে আমরা কিছু বিষয় জেনে নিচ্ছি। প্রথম যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে, প্রথম যে বাক্যটা দেওয়া রয়েছে, তাতে কি লেখা রয়েছে দেখিনি। আই ওয়াজ নট অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার টু দেম। আবার আমি এটা পড়ছি, আই ওয়াজ নট অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার টু দেম। ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্টটাকে আমি অন্য রঙের অন্য কালারে লিখেছি। আমার বইতেও লেখা রয়েছে, আমরা দেখতে পাবো বইটা দেখলে। তারপর নেক্সট 2 নম্বর যে সেন্টেন্সটা রয়েছে, আই হ্যাড নেভার এক্সপিরিয়েন্স সাচ এ পেনফুল বাইট। আই হ্যাড নেভার এক্সপিরিয়েন্স সাচ এ পেনফুল বাইট। দুটো সেন্টেন্স দেওয়া রয়েছে। দুটো সেন্টেন্সে আমরা যদি একটু খুঁজি তাহলে দেখতে পাবো কি, প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে, প্রথম বাক্যের ক্ষেত্রে কি লেখা রয়েছে, এখানে একটা নাউন রয়েছে। সেই নাউনটা কি, প্লেয়ার, খেলোয়াড় নাউন। ওকে, আর দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যদি নাউনটা খুঁজি তাহলে কি দেখতে পাবো না, বাইট একটা নাউন। ওকে, দেখো এই যে নাউনগুলো রয়েছে, এই নাউনগুলোর আগে, জাস্ট নাউনের আগে দুটো শব্দ ব্যবহার হয়েছে। একটা কি, প্লেয়ারের আগে ইম্পর্টেন্ট ব্যবহার করেছি আমরা, বাইটের আগে পেনফুল ব্যবহার করেছি। ওকে, এই যে দুটো শব্দ ব্যবহার করেছি, এই শব্দগুলো কি করছে না, নাউনকে কোয়ালিফাই করছে। ওকে, তাহলে কি করছে, নাউনকে কোয়ালিফাই করছে। তাহলে আমরা বলতে পারি কি, কিছু ওয়ার্ডস রয়েছে আমাদের ইংরেজিতে বা বাংলাতেও রয়েছে, যেগুলো কি করে, ডেসক্রাইব দ্য কোয়ালিটি অর দ্য কাইন্ড অফ দ্য নাউন। প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে ইম্পর্টেন্ট শব্দটা প্লেয়ারের কোয়ালিটি অর ডেসক্রাইব দ্য কোয়ালিটি অর কাইন্ড অফ দ্য প্লেয়ার। আর দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে কি দেখবো না, এই যে পেনফুল শব্দটা ডেসক্রাইব দ্য কোয়ালিটি অর দ্য কাইন্ড অফ দ্য বাইট। তাহলে দুটো নাউনের আমরা কি দেখছি, তাহলে নাউনের আগে কিছু শব্দ রয়েছে। নাউনের আগে যে শব্দগুলো, মূলত নাউনের আগে যে শব্দগুলো বসে, সেগুলো কি হচ্ছে, নাউনের কোয়ালিটি অথবা কাইন্ড প্রকাশ করে। সেগুলোকে আমরা কি বলি সেটা আমরা পরে জানছি। সেগুলোকে আমরা বলবো কি, অ্যাডজেক্টিভই বলবো। ঠিক আছে, আমাদের এক্সারসাইজ যেগুলো আমরা পাবো এগুলোকে অ্যাডজেক্টিভ বলবো, বা কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ বলবো এগুলোকে। তাহলে আমরা কি, এখানে দুটো আমরা অ্যাডজেক্টিভ খুঁজে পেয়েছি। তাহলে কি হলো কি, যে ইম্পর্টেন্ট একটা অ্যাডজেক্টিভ আর পেনফুল একটা অ্যাডজেক্টিভ। কারণ কি, এগুলো নাউনের আগে বসে নাউনের গুণকে, কোয়ালিটিকে, এগুলো কি প্রকাশ করছে, আমরা এটা বলতে পারি। আমরা এর আগের লেসনগুলোতে পড়েছি নাউনটা কি। নাউন হচ্ছে কি, যে শব্দ দ্বারা, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর আমরা নাম বোঝাতে পারি বা নাম বোঝাই, তাকে আমরা কি বলি, নাউন বলি। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, অ্যাক্টিভিটি 6 এর পরে যে লেটস লার্ন রয়েছে, সেখানে আমরা কি বুঝলাম, কিছু শব্দ রয়েছে যেগুলো নাউনের কোয়ালিটি অর কাইন্ড বোঝাবে, তাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ। অ্যাক্টিভিটি 7-এ আসবো। 7-এ কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। অ্যাক্টিভিটি 7A-তে কি দেওয়া হচ্ছে, রিড দ্য ফলোইং সেন্টেন্সের নিচের বাক্যগুলো আমাদের পড়তে হবে এবং কি করতে হবে দেখিনি। সার্কেল দ্য নাউনগুলোকে গোল করতে হবে এবং কিছু অ্যান্ড দ্য আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট ডেসক্রাইব দ্য কোয়ালিটি অর দ্য কাইন্ড অফ দ্য নাউন। সেই শব্দগুলোকে নিচে আমরা দাগ দেবো, যে শব্দগুলো দ্বারা নাউনের কোয়ালিটি অর দ্য কাইন্ড প্রকাশ পাচ্ছে। ওকে, আমরা দেখে নিই আস্তে আস্তে করে কি করবো। তাহলে আমাদের নাউনগুলোকে গোল করতে হবে এখানে, তাই না? নাউনগুলো গোল করতে হবে। ফার্স্ট সেন্টেন্সটা কি দেওয়া হয়েছে, হি ইজ এ ব্রেভ বয়। ব্রেভ মানে কি জানি আমরা, সাহসী। বয়টা কি হবে, বয়টা নাউন হবে। আমরা কি করবো, নাউনগুলোকে গোল করবো। ওকে, অ্যান্ড নেক্সট যে সেন্টেন্সটা রয়েছে আমরা দেখে নিই, দিস ইজ এ বিউটিফুল ড্রেস। বিউটিফুল মানে কি, সুন্দর। ড্রেসটা নাউন, তাই ড্রেসটাকে আমরা গোল করবো। এবার দেখে নিচ্ছি কি, এই নাউনগুলো যেগুলো নাউন, এখানে দুটো নাউন আমরা পেয়েছি। প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে নাউন কোনটা, বয়। তাহলে এই নাউনটিকে, যে শব্দটি কি হচ্ছে, কোয়ালিটি প্রকাশ করছে বা কাইন্ড প্রকাশ করছে, তাকে আমরা আন্ডারলাইন করবো। কোনটা হবে এখানে, নিশ্চয়ই ব্রেভ হবে। ব্রেভ, তাই না? কিরকম ছেলে না, সাহসী ছেলে। কিরকম ছেলে না, সাহসী ছেলে। ওকে, ব্রেভ বয়। সো নেক্সট দেখো, নেক্সট যেটা রয়েছে, নেক্সট সেন্টেন্সে ড্রেস, তাই না? ড্রেসটা নাউন। তাহলে কিরকম ড্রেসটা কি না, বিউটিফুল। ওকে, তাহলে কি করব, এই দুটো শব্দকে আমরা নিচে দাগ দিলাম। তাহলে এগুলো নাউন আর এগুলোকে কি বলবো, আমরা অ্যাডজেক্টিভ বলবো। ঠিক আছে, কিন্তু আমাদের একটা জিনিস জানতে হবে, অ্যাডজেক্টিভের অনেক ভাগ রয়েছে। এগুলো যেহেতু এগুলো দ্বারা
আমরা কি প্রকাশ করছি, এইগুলো দিয়ে যেহেতু আমরা কোয়ালিটি প্রকাশ করছি, তাই এগুলোকে আমরা কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ বলবো। অ্যাডজেক্টিভ কথার অর্থ বিশেষণ পদ। ওকে, আমি যদি বলি আমি একটি কালো টি শার্ট পরে রয়েছি, ওকে, কালো টি শার্ট পরে রয়েছি, টি শার্টটা কেমন না কালো। ওকে, তাহলে কালোটা কি হবে, কালোটা হবে কি অ্যাডজেক্টিভ, আর টি শার্টটা কি হবে না নাউন। সিম্পল ম্যাটার। ওকে, চলো এবার আমাদের কি করতে হবে, আমাদের একটা ডেফিনেশন জানতে হবে এগুলো কি এবং কেন। ওকে, এগুলো কি এবং কেন আমাদের জানতে হবে যে কি কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ কাকে বলে। কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ কাকে বলে, আমরা যদি কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে কি, আমরা বাংলাতে যাকে বলি বিশেষণ পদ। বিশেষণ পদ, ঠিক আছে। কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ আমরা কাকে বলবো, কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ বলবো তাকে the word that describes the word that describes the kind or quality, the word that describes the kind or the quality or characteristics or characteristic of a person, animal, of a person, animal, place or thing, of a person, animal, place or thing. ওকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ কি বলবো, যে শব্দ দ্বারা আমরা কি করব, কার জানতে পারছি, কোনো ব্যক্তি, কোনো অ্যানিমেলস, জায়গা বা কোনো বস্তুর গুণাবলী বা ধরন বুঝতে পারি, গুণ বা ধরন যে শব্দ দ্বারা প্রকাশ করা যায় তাকে আমরা কি বলবো, কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ বলবো, কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ বলবো। ওকে, তাহলে মোটামুটি বুঝতে পারলাম এখানে আমরা অ্যাক্টিভিটি 7A যেটা ছিল দুটো আমরা পড়েছি, নাউনগুলোকে সার্কেল করেছি এবং যেগুলো অ্যাডজেক্টিভ রয়েছে সেগুলোকে আমরা আন্ডারলাইন করেছিলাম, বাট সেগুলো কি জানলাম, এগুলো আমাদের কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস। ওকে, আমরা এরপর 7B অ্যাক্টিভিটি 7B করব। ওকে, আমরা এরপর অ্যাক্টিভিটি 7B তে আসবো। এখানে কি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে দেখে নিই। আন্ডারলাইন দ্য কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচে যে বাক্যগুলো দেওয়া রয়েছে, নিচে যে বাক্যগুলো রয়েছে সেগুলোর মধ্যে যেটা কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ তার তলাতে আমাদের দাগ দিতে হবে। দেখি বলে এটা একটু করে নিচ্ছি। কি রয়েছে প্রথমে দেখে নিই, এতে কি রয়েছে, টুডে উই এনজয়েড এ টেস্টি, টুডে উই এনজয়েড এ টেস্টি লাঞ্চ, টুডে উই এনজয়েড এ টেস্টি লাঞ্চ। ওকে, তাহলে এখানে নাউন কোনটাকে খুঁজি, লাঞ্চটা নাউন। আমরা জানি খাবার যেটা হচ্ছে কি, আমরা সকালের খাবারকে কি বলি, ব্রেকফাস্ট বলি, এবং দুপুরের খাবারকে কি বলি, আমরা লাঞ্চ বলি। তাহলে আমরা দুপুরবেলা কীরকম খাবার খেয়েছি, আর টেস্টি, সুস্বাদু খাবার খেয়েছি, তাই না। তাহলে কি হচ্ছে, এই যে নাউনের কোয়ালিটি কোন শব্দ দ্বারা প্রকাশ পাচ্ছে না, টেস্টি দিয়ে, টেস্টি শব্দ দ্বারা। তাহলে টেস্টিটা কি হবে, এখানে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস হবে। ওকে, চলো নেক্সট বিতে, আই স অ্যান এক্সাইটিং ম্যাচ ইয়েস্টারডে, আমি গতকাল একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখেছি। নাউন কোনটা, ম্যাচটা হচ্ছে নাউন, ম্যাচ। ওকে, এই যে এই ম্যাচ যে নাউন, ম্যাচ এর কোয়ালিটি কোন শব্দ দ্বারা প্রকাশ করছে, ম্যাচটা কেমন ছিল না, এক্সাইটিং ম্যাচ। তাহলে কি হবে, এক্সাইটিংটা হবে এখানে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস। ওকে, নেক্সট চলো, মাই গ্র্যান্ডমা টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি। নাউন কোনটা, নাউনটা প্রথমে আমাদের টার্গেট থাকবে, নাউন কোনটা না স্টোরি। ওকে, তাহলে গ্র্যান্ডমা কেমন আমাদের স্টোরি বলেছিল না, ইন্টারেস্টিং স্টোরি বলে। তাহলে ইন্টারেস্টিংটা কি হবে এখানে, কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস। ইন্টারেস্টিংটা কি হবে, কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস। ওকে, নেক্সট চলো, এই যে সেন্টেন্সটা আমরা একটু পড়ে নিই ভালো করে। দ্য ব্রাইট মুন শাইনস ইন দ্য ক্লিয়ার স্কাই, দ্য ব্রাইট মুন শাইনস ইন দ্য ক্লিয়ার স্কাই। ওকে, তাহলে মুনটা কেমন ছিল না, ব্রাইট। তাহলে কি হবে, ব্রাইট হবে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস এন্ড শাইনস ইন দ্য ক্লিয়ার স্কাই। আকাশটা কেমন ছিল, স্কাইটা কেমন ছিল, ক্লিয়ার। তাহলে ক্লিয়ার হবে আরও একটা কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস। তাহলে এই সেন্টেন্সে অর্থাৎ ডি যে সেন্টেন্স রয়েছে এদের দুটো কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস আমরা খুঁজে পেলাম।
নেক্সট দেখো কি বলেছে আমাদের, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো আমাদের পড়তে বলেছে। প্রথম যে বাক্যটা রয়েছে কি, এভরি আফটারনুন মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল অর ক্রিকেট। আমাদের লক্ষ্য রাখবো যে কালারিং যে শব্দ রয়েছে প্লেড শব্দটার দিকে আমরা কিছুক্ষণ নজর রাখছি। ওকে, নেক্সট বলো, নেক্সট সেন্টেন্সে দ্বিতীয় সেন্টেন্সে দেখো, ওয়ান ডে মিরাকেল হ্যাপেন্ড, এ মিরাকেল হ্যাপেন্ড, হ্যাপেন্ড শব্দটার প্রতি আমাদের নজর থাক। চলো নেক্সট 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর বাক্যটা কি রয়েছে, আই কোয়াইটলি টুক এ প্লেস অ্যামং দ্য ক্রাউড। টুক এই শব্দটা অন্যরকম রয়েছে, এই শব্দটা আমরা একটু নজর রাখছি। নেক্সট হলো, টু সেভ মাই সেলফ ফ্রম মোর বাইটস আই গেভ এ জার্ক। ওকে, আই গেভ এ জার্ক, গেভ এই শব্দটার প্রতি নজর রাখতে হবে। এখানে যতগুলো শব্দ রয়েছে ব্লু কালারেতে যে শব্দগুলো লেখা রয়েছে, প্লেড, হ্যাপেন, টু, গেভ, এগুলো সব কি হচ্ছে না পাস্ট টেন্সে দেওয়া রয়েছে। ওকে, এগুলো সব কি রয়েছে না পাস্ট টেন্সে দেওয়া রয়েছে। আমরা একটু দেখে নিচ্ছি। আমরা জানি টেন্স, টেন্স ক রকমের হয়, টেন্স 3 রকম হয়, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্স হয়। বাট এখানে যে ভার্বগুলো আমরা জানি কি ভার্বেরই টেন্স হয়, তাই না, ভার্বের টেন্স হয়। এখানে কি লেখা রয়েছে, প্লেড, সরি আমি একটু ঘর করে নিচ্ছি, এটা পাস্ট, এটা প্রেজেন্ট। ওকে, পাস্ট টেন্সে কি রয়েছে, প্রথম যে ভার্বটা রয়েছে সেটা কি পাস্ট টেন্সে রয়েছে, প্লেড, প্লেড ভার্বটা পাস্ট টেন্সে রয়েছে। নেক্সট যে ভার্বটা ছিল কি হ্যাপেন্ড, HAPPENED, হ্যাপেন্ড। ওকে, আচ্ছা আমি এখানে দুটো ভার্ব নিয়ে আলোচনা করছি, পরের যে দুটো ভার্ব পরে আমি আলোচনা করছি। দেখো এই দুটো ভার্বের প্রেজেন্ট ফর্ম কি হয়, প্রেজেন্ট ফর্ম হয় আমরা কি জানি প্লে, প্লের প্রেজেন্ট কি হয়, প্লে হয়, প্লে, PLAY, প্লে। ওকে, হ্যাপেন্ড এর প্রেজেন্ট ফর্ম কি হয়, হ্যাপেন, HAPPEN। ওকে, HAPPEN, হ্যাপেন, HAPPEN, হ্যাপেন। ওকে, দেখো তাহলে প্রেজেন্ট ফর্মে যে ভার্বটা ছিল প্লে, প্লে থেকে আমরা যখন পাস্ট ফর্মে আসছি এখানে কি যোগ করেছি না ED যোগ করেছি। ওকে, হ্যাপেন, হ্যাপেন ভার্বটা প্রেজেন্ট ফর্মে রয়েছে, এখানে প্রেজেন্টের ঘরে রয়েছে, যখন আমরা ফার্স্টে নিয়ে এসেছি কি যোগ করেছি, ED যোগ করেছি। তাহলে কি দেখছি, কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলোকে আমরা প্রেজেন্ট থেকে পাস্টে নিয়ে যাওয়ার জন্য ED যোগ করে প্রেজেন্ট থেকে আমরা পাস্টে নিয়ে যেতে পারি। আবার কিছু কিছু শব্দ রয়েছে, কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলো প্রেজেন্ট থেকে পাস্টে নিয়ে যাওয়ার জন্য আমরা ED যোগ করি না, কিন্তু তার মধ্যেকার কিছু অক্ষর আমরা পরিবর্তন করে সেগুলোকে আমরা প্রেজেন্ট থেকে পাস্টে নিয়ে যেতে পারি। চলো নেক্সট যে ওয়ার্ডগুলো রয়েছে আমরা একটু দেখে নিচ্ছি। নেক্সট যে ওয়ার্ডটা রয়েছে কি, এটা প্রেজেন্ট, পাস্ট। নেক্সট যে ওয়ার্ডটা রয়েছে পাস্টের ঘরে কি কি থাকবে আমরা জানি, টুক, টুক, পাস্টের ঘরে টুক, এটা পড়েছি টুক। আর কি ছিল, আর একটা ছিল গেভ, গেভ, GAV, গেভ। ওকে, দেখো পাস্টের ঘরে লিখেছি, তাহলে দেখো এর প্রেজেন্ট ফর্মটা কি হয়, এর প্রেজেন্ট ফর্ম হয়, টুকের প্রেজেন্ট ফর্ম হয় টেক, টুকের প্রেজেন্ট ফর্ম কি হয় না টেক, টেক। আর গেভ, গেভের প্রেজেন্ট ফর্ম কি হয়, গিভ, GIV, গিভ। ওকে, দেখো তাহলে যখন আমরা টেক শব্দটাকে পাস্ট টেন্সে নিয়ে গিয়েছি তখন কি করেছি, এর মাঝের অক্ষরগুলো একটু মোটামুটি অদল বদল করে দিয়েছি, করা হয়েছে। যেমন গিভ থেকে গেভ হয়েছে, তেমনি এর মাঝে বা এর অক্ষরগুলো কিছু অদল বদল করে আমরা এটাকে পাস্ট টেন্সে নিয়ে গেছি। কিন্তু এই দুটো শব্দের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, একটা নির্দিষ্ট নিয়মে ED যোগ করে আমরা ওকে প্রেজেন্ট থেকে পাস্টে নিয়ে গিয়েছি, প্রেজেন্ট থেকে পাস্টে নিয়ে গিয়েছি। ওকে, এটাই আমাদের মোটামুটি জানবার বিষয় রয়েছে এখানে। আমি তোমাদের একটু টাস্ক দিচ্ছি, নেক্সট ক্লাসে আমি দেখবো তোমরা করেছো কিনা, ঠিক আছে, বা তোমরা বাড়ির যারা রয়েছে বয়স্ক রয়েছে তাদেরকে একটু দেখিয়ে নেবে, তাহলে খুব ভালো হবে, এই সম্পর্কে আমাদের নলেজও বাড়বে। ওকে, ওকে, আমরা যেটা বললাম তার একটা টাস্ক দিচ্ছি, এই টাস্কটা তোমরা সবাই করে নেবে, করে বাড়ির যারা রয়েছে গার্ডিয়ানস রয়েছে বা টিচার রয়েছে তাদেরকে তোমরা দেখিয়ে নেবে। দেখে নাও আমরা কি করছি, পাস্ট টেন্সে কিছু ED যুক্ত শব্দ ভার্ব দিয়েছি, কি ওয়াক, টক, লাভ, কাফ, অ্যাক্টেড। ওকে, আমরা এখানে কি করবো, প্রেজেন্ট ফর্মে একটা করে দিচ্ছি ওয়াকড, ওয়াকডের প্রেজেন্ট কি হবে, ওয়াক। ওকে, তেমনি এখানে কি হয়, মাঝের শব্দগুলো চেঞ্জ করে করি আমরা, তাই না। ডিড আছে ডিড, কেপ্ট, স, কেম, রোড।
তাহলে ডিড এটার ফার্স্ট ফর্মে রয়েছে, প্রেজেন্ট ফর্ম তাহলে কি হবে, ডু হবে। ওকে, বাকিগুলো তোমরা সবাই করার চেষ্টা করো। ওকে, নেক্সট দিন দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকবে। ওকে।